হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বাজারে স্মার্টফোনের যে পরিমাণে দাম বৃদ্ধি পাচ্ছে, আমাদের মনে হচ্ছে না ভালো একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে পারবো। প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি পাচ্ছে। এর মাঝেই একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। 20,000 বাজেটের ভিতরে সর্বোচ্চ ভালো ফোন কোনগুলা হতে পারে বা কোন ব্র্যান্ডের হতে পারে। অনেক ব্র্যান্ডেরই আছে, তার ভিতরে আমি চয়েস করে দুইটা নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। যে ফোন দুইটা নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো, তার ভিতরে একটা ফোন টেকনো স্পার্ক 40 8 256 এবং হনর X6C 6128। স্পার্ক 40 8 256, হনর X6C, দুইটার বাজার মূল্য এখন বর্তমান সেম, 19,999, 19,999। তবে প্রথমেই আপনাদের আনবক্সিং করে দেখাই। অবশ্য অনেক আগের ফোন, তারপরেও আমি এখন আপনাদের দেখাচ্ছি বাজার মূল্য অনুযায়ী কোন ফোনগুলো এখন সর্বোচ্চ ভালোভাবে ইউজ করতে পারবেন। বাজেটলি ফোনগুলা সেগুলা দেখানোর চেষ্টা করতে চাই। আমার আগে আনবক্সিং করা আছে, আমি শুধু আপনাদের বের করে দেখাবো। তবে ভিউয়ার্স, ফোন দুইটা রিভিউ দেখে যদি কোনোটা চয়েস হয় বা পারচেস করতে চান, তাহলে আমাদের নিজস্ব পেজ আছে এবং শপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের শপের নাম বিক্রয়বাজার.com, নিচে নাম্বার এবং পেজ মেনশন দেওয়া থাকবে। ভিউয়ার্স, এই হলো আমাদের ফোন দুইটা, যার ভেরিয়েন্টস একটা 8 256, একটা 6128। প্রাইস দুইটা সেম হলেও কিছু কিছু ফিচার আছে যেটা দুইটার থেকে আলাদা। আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরা ডিজাইনটা নিয়ে কথা বলি, ক্যামেরা ডিজাইন দুইটারই প্রিমিয়াম ডিজাইন এবং এটা প্রায় আইফোন 70 প্রো ম্যাক্স এর মতোই, তবে এটা একটু ডিফারেন্ট আছে। এটার ডিজাইনটা খুবই খুবই আনকমন। তবে ফোনের ডিসপ্লের দিক দিয়ে যদি একটু ধরি, আমার কাছে টেকনোর থেকে হনরের ডিসপ্লেটা একটু বেটার ফিল হচ্ছে। আপনারা যদি কেউ ইউজ করেন বা দুইটা একসঙ্গে করেন তাহলে বুঝতে পারবেন। দুইটারই প্রসেসর সেম টু সেম, মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর, মিডিয়াটেক হেলিও G81 আলট্রা প্রসেসর। তবে ডিসপ্লের দিক দিয়ে যদি ধরি, আইপিএস এলসিডি ডিসপ্লে, এটা 120 হার্টজ রিফ্রেশ রেট, 6.6 ইঞ্চি ডিসপ্লে। এটা ডিসপ্লে TFT 6.1 ইঞ্চ ডিসপ্লে। এটা ডিসপ্লে এটার থেকে একটু ভিন্ন হবে এবং এটার থেকে এটার রেজুলেশন একটু নর্মাল আছে। আপনি যদি টেকনো দিয়ে ভিডিও করেন তাহলে 1080 থেকে 1440 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে হনরের 1080 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, তার উপরে ভিডিও করতে পারবেন না। দুইটার ক্যামেরা কম্পেয়ার করতে গেলে টেকনোটা একটু আগায় আছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। অনরেরটা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। তবে ভিউয়ার্স, ব্যাটারি চার্জিং সিস্টেমটা যদি দুইটার কম্পেয়ার করি তাহলে টেকনোটাই আগাই থাকবে। কারণ 52 এমএস এর ব্যাটারি হলেও 55 মিনিটে ফুল 100% চার্জ করতে পারবেন, 45 ওয়াটের ওয়ারেড চার্জিং। তবে হনরের 53 এমএস ব্যাটারি থাকলেও আপনি ওই সুবিধাটা পাবেন না, চার্জ করতে পুরা 90 থেকে 100 মিনিট টাইম লাগবে। তবে যদি অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলি, দুইটাই ভার্সন 15-তে আছে এখনো। টেকনো স্পার্ক 40 ডুয়েল স্পিকার আছে এবং অনরে শুধু সিঙ্গেল স্পিকার। অনরে সিঙ্গেল স্পিকার হলেও সাউন্ড সিস্টেমটা খুবই খুবই হাই কোয়ালিটি এবং সুন্দর সাউন্ড পাওয়া যায়। এবং সাউন্ড সিস্টেম ধরতে গেলে দুইটা কাছাকাছি, কোনো কিছুকে আগ পিস করার মতো নাই। আমরা যদি কোনো ভালো ফোন পারচেস করতে যাই 20,000-এর নিচে, এখন ফোন কেনা খুবই কষ্টসাধ্য। আমাদের বাংলাদেশ বাজারে ফোনের দাম প্রচুর পরিমাণের হাই হচ্ছে। 20,000-এর ভিতরে ভালো কনফিগারেশনের ফোন আমরা নিতে পারতেছি না। 20,000 টাকার ভিতরে আমরা যদি এখন বর্তমান কিছু সাজেস্ট করে থাকি, তাহলে তার ভিতরে কিছু কিছু ফোন আছে। তার ভিতরে টেকনো, ইনফিনিক্স, আইটেল বা হনর, এই ব্র্যান্ড গুলা যদি আমরা চয়েস করি খুব ভালো একটা পাবো। তবে যদি 22-23 এগুলার ভিতরে যাই, অপ্পো, স্যামসাং এগুলা পাবো। তবে এই বাজেটের ভিতরে সর্বোচ্চ দুইটা ভালো ফোন আপনারা ইউজ করেন যারা, তারা হয়তো জানেন। বা যারা ভাবতেছেন আমরা এই বাজেটের ভিতরে কোনো ফোন পারচেস করবেন 20,000-এর ভিতরে, তাহলে এই দুইটা ফোন অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারেন। আমি আপনাদের এইটুকু শিওর দিতে পারি, ফোন দুইটাই ভালো আছে। তবে কিছু পারফরমেন্সের দিক দিয়ে যদি এগিয়ে রাখি, তাহলে টেকনোটা একটু হনরের থেকে আগায় আছে। বাজেট দুইটা এক হলেও 8 256 থাকবে, তারপরে ভিডিও কোয়ালিটিটাও একটু ভালো থাকবে,
নিয়মিত ফোন বিষয় বা টেক বিষয় ভিডিও পেতে আমাদের বিডিএফএস টেক পেজ এবং চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।